আজানের সময় নারীরা দুইটি ভুল করবেন না, তাহলে কঠিন বিপদে পড়ে যাবে। এই মেসেজগুলো আপনার ঘরে যে মা বোনরা আছে তাদের কাছে পৌঁছে দিবেন। অবশ্যই আমাদেরকে স্মরণ রাখতে হবে আজানের সময় হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা সময়, এবং এই সময় যখন আজানের আওয়াজ হয় তখন শয়তানরা পালাতে থাকে। এটা নবী ইসলাম নিজে বলে দিয়েছেন, এটা সূরা ইবনে মাজার ভিতরে রয়েছে, আবু দাউদ শরীফের ভিতরে রয়েছে। নবী ইসলাম জানিয়ে দিয়েছেন যখন আজান হয় তখন আজানের শব্দ যতদূর যায় ততদূর পর্যন্ত শয়তান ছড়াতে থাকে, তারা পালাতে থাকে। সুতরাং এই সময় যদি কাউকে পায় তখন তারা তার ভিতরে ভর করে থাকে, আসর করে থাকে এবং তাকে ক্ষতির ভিতরে ফেলে দেওয়ার চেষ্টা করে। বিশেষ করে আজানের সময়, মাগরিবের আজানের সময় এবং অন্যান্য যে আজানের সময় আছে, বিশেষ করে মাগরিবের সময় অবশ্যই সতর্ক থাকতে হবে। এক নম্বর ভুল, মা বোনরা যারা এই ভুলটা করেন তারা কিন্তু কঠিন বিপদে পড়ে যান। কেননা মা বোনরা যারা আছে তাদেরকে কিন্তু শয়তান বেশি সময় আসর করে থাকে, দূর থেকে অ্যাট্রাকশন করে থাকে, যার কারণে তারা ক্ষতির ভিতরে পড়ে যান। এক নম্বর হচ্ছে এই আজানের সময় চুল খোলা রাখা যাবে না, মাথায় কাপড় দিয়ে রাখতে হবে। অনেকে এই ভুলটা করে থাকেন, মাথায় খোলামেলা মাথা রাখেন। এই আজানের সময় যখন শয়তান দৌড়ে পালায় তখন যদি কোনো খোলামেলা চুলওয়ালা কোনো মহিলাকে দেখে তখন তার ভিতরে আসর করে এবং তাকে অ্যাট্রাকশন করে। সুতরাং এই ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে, চুল খোলা রাখা যাবে না আজানের সময়। এবং সবসময় খেয়াল রাখতে হবে যাতে করে আপনার চুল কোনো পরপুরুষ না দেখে। কেননা একটা চুল যদি কোনো পরপুরুষ দেখে তাহলে এই একটা চুল 70টা সাপ হবে। আর জাহান্নামের সাপের আকৃতি হচ্ছে তার মাথা হবে উটের মাথার মতো এবং তার দেহ হবে লম্বা সুপারি গাছের মতো, মোটা হবে তাল গাছের মতো। বিশাল সাপ যদি কাউকে একবার দংশন করে 70 হাত মাটির নিচে চলে যাবে। এবং এই জাহান্নামের সাপের যে বিষাক্ততা, যদি একটা কামড় দেয় তাহলে দেখা যাচ্ছে যে তার এতটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে যে সে মনে করবে যে আমাকে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হচ্ছে। সুতরাং আপনার চুল কাউকে দেখাবেন না। এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে যখন আজান হবে তখন ঘরের বাইরে যাওয়া, এরপরে বিশেষ করে ছাদে যাওয়া, ঘরের বারান্দা যাওয়া, নির্জনে একাকী থাকা, এগুলো থেকে অ্যাভয়েড করতে হবে। আর না হলে জিন ক্ষতি করে তাকে অনেক বড় ধরনের ক্ষতির ভিতরে ফেলে দিবে। এবং যখন জিন কারোর ভিতরে আসর করে সেই বুঝে তার কতটা কষ্ট হয় এবং তাদের ভিতরে বিভিন্ন রোগ দেখা যায়। এজন্য অবশ্যই আজানের সময় মা বোনরা সতর্ক থাকবেন, আর না হলে কঠিন বিপদে পড়ে যান। মেয়েদের 6টি নাম কখনো রাখবেন না। এই 6টি নাম যদি আপনি রাখেন তাহলে কিন্তু আপনি কঠিন বিপদে পড়ে যাবেন। কেননা নামের একটা প্রভাব বাচ্চাদের উপরে পড়ে, এটা অনেক মা বাবা জানে না। আপনি আপনার সন্তানের জন্য ইসলামিক নাম রাখবেন। ছেলেদের জন্য সবচেয়ে ভালো নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুর রহমান। মেয়েদের জন্য সবচেয়ে ভালো নাম হচ্ছে ফাতেমা, খাদিজা, যেগুলো নবী ইসলামের স্ত্রী রয়েছে, নবী ইসলামের মেয়ে রয়েছে, কন্যা রয়েছে, তাদের নামগুলো আপনি রাখবেন। কিন্তু এই 6টি নাম কখনো মেয়েদের জন্য রাখবেন না। নবী ইসলাম সবসময় যদি কারো নাম একটু উল্টাপাল্টা হতো তিনি নাম চেঞ্জ করে রাখতেন। এক নাম্বার যে নামটা সেটা হচ্ছে আসিয়া। এই নামটা কখনো রাখবেন না। আসিয়া মানে হচ্ছে অবাধ্য। আসিয়া স্ত্রী, ফেরাউনের স্ত্রী যে আসিয়া আলাইহিস সালাম ছিল সেটা ভিন্ন নাম। আসিয়া এটা আইন দিয়ে, এটা হচ্ছে অবাধ্য এর অর্থ। নবী ইসলামের জামানায় এক নারী ছিল, অনেক সুন্দরী নারী, বিউটিফুল লেডি। তিনি এসে নবী ইসলামের কাছে আসলেন। নবী ইসলাম তাকে বললেন তোমার নাম কি? সে বলছে আসিয়া, মানে অবাধ্য। নবী ইসলাম বলছে তুমি এত সুন্দর, তোমার নাম আসিয়া কেন, অবাধ্য কেন? তোমার নামের প্রভাব তোমার উপরে পড়বে, তোমার নাম চেঞ্জ করো, তোমার নাম আজকে থেকে জামিলা, সবচেয়ে সুন্দরী। সুতরাং নাম এভাবে কেউ খারাপ নাম রাখবে না। এক নাম্বার আসিয়া মানে অবাধ্য। যদি এই নাম রাখেন তাহলে আপনার মেয়ে সবসময় অবাধ্য থাকবে, আর অবাধ্য নারী কখনো জান্নাতে ঢুকবে না। এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে রিয়া। রিয়া মানে হচ্ছে অহংকার। আমাদের সমাজে ম্যাক্সিমাম নারীর নাম হচ্ছে রিয়া। রিয়া মানে অহংকার। যদি আপনার নাম রিয়া থাকে তাহলে আপনার ভিতরে নামের প্রভাব পড়তে পারে, অহংকার আপনার নাম হয়ে যেতে পারে, আপনার ভিতরে অহংকার ঢুকে যেতে পারে। এবং 3 নাম্বার হচ্ছে মাসুমা। মাসুমা নামটা অনেকের আছে। মাসুমা মানে চিরনিষ্পাপ। চিরনিষ্পাপ কেউ নাই, একমাত্র নবীগণ ছাড়া চিরনিষ্পাপ কেউ হয় না। সুতরাং আমাদের ভিতরে গুনাহ আছে, চিরনিষ্পাপ এটা বলা যাবে না। মাসুমা এই নামটা রাখবেন না। 4 নাম্বার হচ্ছে আসিফা মানে আফসোসকারী। যদি আপনার সন্তানের নাম আসিফা রাখেন তাহলে সে সারা জীবন আফসোস করে যাবে, নামের প্রভাব তার উপরে পড়তে পারে। এবং 5 নাম্বার হচ্ছে মান্তাসা, যা চাও তাই করো, এটা রাখা যাবে না। আমরা দুনিয়াতে যা চাই তাই করতে পারি না, কারণ আল্লাহর বিধান রয়েছে। আর 6 নাম্বার হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা অনেকেই এই নামটা রাখার চেষ্টা করি মারিদা। মারিদা মানে অসুস্থ। আপনি যদি এই নাম রাখেন তাহলে আপনার মেয়ে সবসময় অসুস্থ থাকতে পারে। এই জন্য এই মেয়েদের জন্য 6টি নাম কখনো রাখবেন।